তোরা এখানে কি করছিস? তোরা এখানে কি করিস? আমার কথার উত্তর দিলি না যে? গেম খেলাই। গেম খেলিস? কি গেম? মোবাইল গেম। ভাবা যায় গেম খেলছে আর সেটা আমাকে জানাচ্ছে গর্বের সাথে। এই বয়সের বাচ্চা কাচ্চারা মোবাইল গেমে এতটাই আসক্ত হয়ে পড়েছে যে ওরা বুঝতেই পারছে না যে ওদের ভবিষ্যৎ অন্ধকার। ওই তোরা স্কুল বাদ দিয়ে গেম খেলছিস? আমাকে চলে যেতে বলছে। বুঝুন, আমাকে ওরা চেনে না, আমি ওদেরকে চিনি না। হ্যাঁ, তবে ব্যাপারটা মজাদার হতে চলে। তোরা স্কুলে পড়িস না? তোরা স্কুলে যাস না? না, বলছিলাম আমি কি হচ্ছেটা কি? হ্যাঁ, সমাজ আজ কোন পথে? হ্যাঁ, দেশের ভবিষ্যৎই বা কোন দিকে? না, পিছু টান ঠিক হবে না, আমাকে এগোতেই হবে। নে ভাই, তোদের টিফিন টাইম নে ভাই, নে। আরে রাগ করিস না ভাই, রাগ করিস না। আরে আমাকে বন্ধু ভেবে নে না, তাহলেই তো হয়ে গেল। নে ভাই, নে তুই এখানে নে ভাই, তুলো নাও না ভাই, টিফিন করে নাও। আমার কাছে জল আছে, এই যে নাও, জল খেয়ে নাও। খাও আগে, টিফিন টাইম। আচ্ছা, আপাতত গেম টেম অফ রাখো। হ্যাঁ, গেম অফ করে রাখো, জল খেয়ে নাও, টিফিন করে নাও, ঠিক আছে? তোদের দুটো কথা বলি, বসি এখানে। হ্যাঁ, বন্ধু যখন হয়েই গেলাম, কি বলিস? ঠিক আছে, এই জলটা এখানে রাখি। হ্যাঁ, ভাই রে, মুও গ্রামের চ্যাংড়া, মুও তোমার লাল না খানে, বুঝছেন? অনেক লোক মানুষের সাথে মিশা খায় না টাউনি বন্দরে, এর জন্য ভাষাটা ওখানে এরকম, যার সাথে যেমন, বুঝছেন না? ভাইয়ের ঘর আদি না হয় ইনকুড়ি দিন চলে যাবে, কালি কি করিয়া চলবে? জেলা তোমার কামাই করিয়া নিজে খাওয়া খাবে, সংসারে খাওয়া খাবে। হ্যাঁ, আর জানেন, ঘন্টার পর ঘন্টা এই গেমের পেছনে থাকিয়া তোমার কত কি তোমার ক্ষতি হওয়া হচ্ছে জানেন? প্রথমে তো ধরো তোমার শিক্ষা, তোমার স্বাস্থ্য, পরিবারের ক্ষতি, তোমার নিজেরও ক্ষতি। স্কুল ফাঁকি দিয়ে আর ধরছেন না নিজেকে ফাঁকি দিয়ে হচ্ছেন? কন্ত স্কুল ফাঁকি দিয়ে হচ্ছেন নাকি তোমরা নিজেকে ফাঁকি দিয়ে হচ্ছেন? হ্যাঁ, মুই অবধ থাকিও খানিক পড়াশোনা করছেন দেখি, আজই বাবু সাজিয়া বেড়ে ধরছ, দুগুনে টাকাও কামাই করিয়া এই যে অত বড় সংসার চলে ধরছ। তোমরা কি করিবেন? হ্যাঁ, তোমরা কি চুরি করিবেন না ডাকাতি দিবেন? কোনটা? না পড়াশোনা করিবেন? হ্যাঁ, নাকি এই মোবাইল গেম খেলাবেন? কোনটা করিবেন? আর স্বাস্থ্য চ্যারেট হয়ে যাবেন, চ্যারেট। তুই ভাবে যে তোর এই মোবাইল গেম খেলিয়া মেনিয়া হয়ে গেছে, হাইতেও, মুততেও, খাইতেও, ঘুমাইতেও খালি গেম আর গেম। ধর তোর মোবাইলত দেখিতেই তোর চোখ ভোলে হয়ে গেল, তোর চোখ নষ্ট হয়ে গেল।
আর চশমা দে রে, চশমা দে। চশমা ছাড়া সবেই অন্ধকার। শালা কি হবে? আর এই যে তোমরা যে এই যে ঘাড় মাথা নিচে ঘুরিয়ে যে সবসময় দেখেন মোবাইল, মানে দেখেন মানে খেলেন, তো এই এরকম করতে করতে তোর ঘাড় কুজে হয়ে গেল তখন। আর ধর তুই স্কুল যাইস ওই মাসের চান্দে একদিন স্কুল যাইস, ঠিক আছে? এখন তুই মাসের চান্দে স্কুল যাইস দেখিয়া তোর মাস্টার একদিন তো স্কুল থেকে বাইরে করে দিল, শালা কি হবে? শালা কি হবে? হ্যাঁ, শিক্ষা এইটি শেষ। তার মানে তোমার ভবিষ্যৎ আন্দার। হ্যাঁ, বুঝছেন? তোমার একটু নিজের প্রতি, নিজের পড়াশোনার প্রতি এগুলো ধ্যান দেওয়া দরকার, বুঝছেন? এইভাবে শুধু গেমের পিছনে পড়ে থাকলে হয় না। এরপর থেকে সবাই টাইমলি স্কুল যাবেন, পড়াশোনা করবেন, নিজের ভবিষ্যৎ গড়াবেন, ঠিক আছে? এখন তো সবাই বুঝছেন। বাবা লাঠি উঁচিয়ে পিছনে তাড়া করবে, আর মা একবেলা না খাইয়ে রাখলে কি এই মোবাইল গেম মহামারী শেষ হয়ে যাবে? না, এভাবে ভবিষ্যৎ প্রজন্মের অন্ধকারকে ঠেকানো যাবে না। আমি মনে করি এর সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে। মা বাবা থেকে শুরু করে সমাজের প্রত্যেকটি সচেতন মানুষ, প্রশাসন, সমাজসেবী সংস্থা, এমনকি দেশের সরকারের আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি। এ সমস্ত বন্ধ হওয়া খুবই প্রয়োজন। সর্বোপরি ছোট ছোট ভাই বোন তোমরা চাইলে উজ্জ্বল হয়ে উঠতে পারে তোমাদের ভবিষ্যৎ। নমস্কার।